পটল আর ডালের এমন জাদু আগে দেখেছেন কখনো? বৃষ্টির দিনে গরম গরম এই বড়া স্বাদে এবং টেক্সচারে একদম পারফেক্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিসের রেসিপি। আসসালামু আলাইকুম, আমি মারিয়ামের শখের বাড়িতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার থেকে পটল নিয়ে এসেছিল এবং একদিন না যেতেই দেখি এগুলো প্রায় সবগুলোই পেকে গিয়েছে। টাকা দিয়ে কিনে আনা জিনিস এভাবে ফেলে দিতেও খারাপ লাগছিল, তাই ভাবলাম নতুন কোনো রেসিপি বানিয়ে ফেলি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আপনারা চাইলে এই রেসিপিটি টাটকা পটল দিয়েও করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। পটলগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে এরকম করে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। তারপর এভাবে একটি চামচ দিয়ে মাঝখান থেকে আঁকড়ে সুন্দর করে মাঝের অংশটুকুকেই বের করে নিব। আর এই অংশটুকু দিয়েই কিন্তু আমাদের আজকের রেসিপি হবে। পটলের পাকা খোসাগুলো যেহেতু খেতে ভালো লাগবে না, তাই আমি এগুলোকে ফেলে দিচ্ছি। এই তো আমি শুধু মাঝের অংশটুকুই নিয়েছি। আর এখন এগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে একটু মথে নেব, যাতে পরে আমার ডালের সাথে মিক্সড করতে এটা সুবিধা হয়। আমার এই বাটিটা যেহেতু মেজারমেন্ট কাপের 1 কাপ সম পরিমাণ, তাই আমি এটার মধ্যেই সেই পরিমাপে ডাল নিয়ে নিয়েছি। এরপর ডালটা ব্লেন্ড করে সেই পটলের টেক্সচারটার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর কাঁচামরিচটা আপনারা যেভাবে ঝাল খান সেই পরিমাণে দিবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দেবো কালি জিরা, সাথে বেসন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবগুলো মিশ্রণকে আমি এখন একসাথে সুন্দর করে মেখে নেব। মাখাতে গিয়ে আমার মনে হয়েছিল যে বেসন আরও 1 টেবিল চামচ লাগবে, পরে আমি সেটা অ্যাড করেছি। এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা বড়াগুলোকে তেলে দিয়ে দিব। আর আপনি চাইলে এখানে বিভিন্ন রকম শেপ দিতে পারেন। আমার এই শেপটাই পছন্দ, একটু আঁকাবাঁকা থাকলে বেশি ক্রিস্পি হয়, তাই আমি এভাবেই দিই। এরপর এক পাশ সুন্দরভাবে হয়ে গেলে বড়াগুলোকে উল্টিয়ে দেব। এই বড়াগুলো ভাজার সময়ই এত সুন্দর একটা স্মেল আসে, যেন মনে হয় এখনই সব খেয়ে শেষ করি। এরকম লাল লাল ক্রিস্পি হয়ে গেলে এই পর্যায়ে আমি বড়াগুলোকে নামিয়ে নেব। তারপর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই নিয়মেই ভেজে নেব। আমার এই রেসিপিটি একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনার বাসায় সবাই আপনার হাতের রান্নার প্রশংসা করছে। পটল ডালের বড়ার এই আনকমন রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল মারিয়ামের শখের বাড়িতে সাবস্ক্রাইব করতে পারেন। চাইলে আমার ফেসবুক পেজ মারিয়ামের শখের বাড়িতে ফলো দিতে পারেন। আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।